শুয়ে এখানে হেডফোন লাগিয়ে কি দেখছিস? কমেন্ট দেখছিস? এখন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি জানেন? দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার ব্যাক সাইডটা। এখন রয়েছি আমি শিলিগুড়ি জাংশনে। সামনে গরমের ছুটি আসছে, তার মানে পুরো বেড়ানোর মরশুম, যে কারণে অনেকেই ঠিক করেছেন নর্থ বেঙ্গল যাবেন, ওদিকে সিকিমে যাবেন, ওদিকে ডুয়ার্সে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু ট্রেনের টিকিট নেই। এত ট্রেন হয়ে গেছে এই লাইনে, তবুও ট্রেনের টিকিট নেই। তাহলে কি আসবেন না? প্লেনে আসতে গেলে কিন্তু অনেকটাই খরচা বেশি। সেক্ষেত্রে সেকেন্ড অপশান হচ্ছে বাস। বাসে করে কিন্তু আপনারা শিলিগুড়ি চলে আসতে পারেন। তারপর শিলিগুড়ি এসে এখান থেকে আপনারা বাসে হোক, গাড়িতে হোক, শেয়ারিং গাড়িতে হোক, যার যেখানে ডেস্টিনেশন তারা সেখানে চলে যান। এখন কলকাতা থেকে শিলিগুড়ি রুটে এক ভালো ভালো বাস অপারেটরের দারুণ বাস এসে গেছে। টাটা, বেঞ্জ এইসব বাস তো রয়েছে। এর বাইরে ভলভো 9600 SLX তো এসে গেছে উইথ বায়ো টয়লেট। আর সেরকমই আজকে একটা বাসে করে আমরা জার্নি করব একেবারে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। আমরা বলতে আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে, তিনজনে রয়েছি। আমরা জার্নি করব কালো সোনার একদম যে লেটেস্ট ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেট, সেটাতে করেই একেবারে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত জার্নি করব। তা চলুন, কেমন বাসের এক্সটেরিয়ার আছে, এক্সটেরিয়ারটা হয়তো আমি এখানে দেখাতে পারবো না, পরে কোনো একটা জায়গায় দেখাবো। আগে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমাদের জার্নির একদম ডিটেল থাকবে। কেমন কি ভাড়া রয়েছে, কেমন কি ফেসিলিটিস দিচ্ছে এরা, সব কিছু আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এর সাথে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে কাউন্টার, শিলিগুড়িতে কোন কাউন্টার থেকে আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন সেটাও দেখিয়ে দেবো। এই কলকাতা থেকে শিলিগুড়ি আপনারা যদি কালো সোনা বাসে আসতে চান, তাহলে এক্সপ্লানেডে কত নাম্বার কাউন্টার থেকে টিকিট পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে থাকুন আমার সাথে, মানে ট্রাভেল আর্নি 0.3 সাথে। তাই এবারে এই কালো সোনার যে একদম লেটেস্ট ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেটের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই, চলুন। যেমন হয় এখানে একদম LED রয়েছে, বেশ সুন্দর লাগছে। স্টাফেদের সিট, এখানে ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এখানেও হ্যান্ডেল রয়েছে গ্রিপ করে ওঠার জন্য। এখানে ফায়ার এক্সটিংগুইশার, এখানে এই একদম টিপিক্যাল পাইলট কেবিন। এখানে গৌতম দা আছে, মোটামুটি সবাই চেনেন। পরে আবার পরিচয় পর্ব হবে ভালো করে, আগে বাসের ভেতরটা দেখিয়ে দিই, কারণ এরপর যখন সমস্ত প্যাসেঞ্জার এসে যাবে তখন আর ভালো করে দেখাতে পারবো না। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, খুব সুন্দর একটা ইন্টেরিয়ার, দারুণ 2x1 কনফিগারেশনে। টোটাল 40টা সিট আছে, ক্যান ক্লিন একেবারে বেড রয়েছে, যার মধ্যে কালো সোনা লেখা রয়েছে। ওপরেও তাই সুন্দর, এখানে ব্যাক রেস্ট রয়েছে হেড রেস্ট, এখানে পার্সোনালাইজড হেডফোন রয়েছে, ওইদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, তাছাড়া এদিকে USB পোর্ট আছে, পরে দেখাবো। ওইদিকেও কিন্তু সব সেম রয়েছে, ওইদিকে পার্সোনালাইজড হেডফোন রয়েছে, আর এই রিমোট রয়েছে এই LCD কে কন্ট্রোল করার জন্য। এইদিকে কিন্তু LCD রয়েছে, এখানে একটা স্পেস রয়েছে ভেতরে টুকটাক জিনিস রাখার জন্য, সব দেখাবো। সুন্দর এখানে কার্টেন রয়েছে উইন্ডোর দিকে, এখানে কার্টেন রয়েছে মিডলেতে, আবার এই এলের দিকেও কার্টেন রয়েছে। এখানে সাইডে এরকম গার্ড করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জার পড়ে না যান। এইদিকে ওঠার জন্য, আপার বার্থে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, এখানে গ্রিপ করার ব্যবস্থা রয়েছে, আবার ওপরেও গ্রিপ করার কিন্তু ব্যবস্থা রয়েছে। যা এই দিকে রয়েছে, মানে ডাবল বার্থে যা রয়েছে উপরে সেম রয়েছে নিচে, আরও বেশ কিছু সুইচ টুইচ রয়েছে, সেগুলো আমি পরে দেখাবো। আর এখানে এই পিলো দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এদিকে এসি ভেন্ট রয়েছে, আবার মাথার কাছেও এসি ভেন্ট রয়েছে, এদিকে রিডিং ল্যাম্প রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে রিডিং ল্যাম্পগুলো। আর ওই দিকেও সেম রয়েছে। আর যা এই দিকে রয়েছে ডাবল বার্থে, তাই রয়েছে সিঙ্গেল বার্থে, এই যে যেমন দেখতে পাচ্ছেন এই নিচেও কিন্তু তাই রয়েছে। এখানে হ্যামার রয়েছে, যদি প্রয়োজন পড়ে গ্লাস ব্রেক করার জন্য গ্লাস অবশ্যই ব্রেক করবেন। আচ্ছা, এমার্জেন্সি এক্সিট এই দিকে রয়েছে একটা, এই ব্যাক সাইডে, আবার সামনের দিকেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে, তাদের উইন্ডোর দিকে বার্থ রয়েছে, তাদের এই মোবাইল রাখার জন্য এই সাইডে মোবাইল হোল্ডার রয়েছে। আর যারা এই এল এর দিকে রয়েছেন এইখানে কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, এটা আমি পরে দেখাচ্ছি।
সুন্দর। এখানে রানিং লাইট রয়েছে, সেটা উপরের দিকেও রয়েছে, নিচের দিকেও কিন্তু রানিং লাইট রয়েছে, দেখতে দারুণ লাগছে। নাম্বারিং করা রয়েছে। বাসের ইন্টেরিয়ার তো দেখালাম, এবারে দেখাতে হবে এই বাসের যে মেন ফিচার্স, সেটা হচ্ছে বাসের বায়ো টয়লেট। চলুন বায়ো টয়লেটটা দেখিয়ে দিই। সামনের দিক থেকে টোটালি 3 নম্বর বার্থ রয়েছে। এখানে 3 নম্বর বার্থের পরে এখানে রয়েছে বায়ো টয়লেট। বায়ো টয়লেটটা দেখিয়ে দিই। এখানে এই সিঁড়ি দিয়ে নামতে হবে। পুরুষ আর মহিলা যাই হন না কেন, তার জন্য এই একটাই ওয়াশরুম রয়েছে। এখানে কমোড রয়েছে, এদিকে ফসেট রয়েছে, এইদিকে এই যে ফ্লাশ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, ছোট্ট ওয়াশ বেসিন, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে এই সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এখানে এই লাইট রয়েছে। কোনো অসুবিধাই নেই। ওয়াশরুম তো দেখিয়ে দিলাম, একদম আপনাদের অনেক সুবিধা এই জার্নি করার জন্য। কলকাতা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে কলকাতায় যান, ওয়াশরুমে থাকলে একদম কোনো অসুবিধাই নেই। যারা বয়স্ক মানুষ আছেন, বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে, তাদের এখন অনেক সুবিধা হয়ে গেছে এই ওয়াশরুম থাকার জন্য বাসেতে। আচ্ছা, এইদিকে ফর সিকিউরিটি রিজন সিসিটিভি ক্যামেরা সামনেও রয়েছে, ওই পেছনেও রয়েছে, একদম পেছনে রয়েছে। এখানে ডিজিটাল ক্লক রয়েছে। আর একটা যেটা খুব ভালো জিনিস করেছে, এই যে এই জায়গাটা দেখুন, এইখানটা আগে এই চটি বা জুতো ভেতরে ঢুকিয়ে রাখলে না বাইরে চলে আসতো, এখন আর সেটা হবে না। এই যে এখানে আটকে আছে, এই বাইরে আর বেরিয়ে আসবে না, দেখতে পাচ্ছেন তো। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। বাসে ইন্টেরিয়র রয়েছে, কিন্তু আরও অনেক কিছু দেখানোর রয়েছে, সেগুলো আমি যখন জার্নি করব তখন আস্তে আস্তে দেখাবো, এক্ষুনি আর দেখাচ্ছি না। এখন বাসে সমস্ত প্যাসেঞ্জারের বোর্ডিং টাইম হয়ে গেছে, সবাই উঠবেন এবারে, ঠিক আছে। জার্নি শুরু হোক। আমার ওয়াইফ, আমার ছেলেও রয়েছে, খুব মজা হবে। ছেলে বহুদিন ধরে বলছে, বাবা আমাকে ভলভো বাসে চড়াও, যেখানে এলসিডি রয়েছে, হেডফোন রয়েছে, বায়ো টয়লেট রয়েছে, আর সেটাই আজকে ওর স্বপ্ন পূরণ হবে, বুঝলেন। কালো সোনা এই ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেটের ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম। এবারে টিকিটের প্রসঙ্গে আসি। অনলাইনে তো এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে, আমি স্ক্রিনে দিয়েছি, সেখানে পেয়ে যাবেন। এছাড়া রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গইবো, এখান থেকে তো পেয়ে যাবেন। এবার অফলাইনে কোথা থেকে কাটবেন? অফলাইনে শিলিগুড়িতে কোথায় আপনারা টিকিট পাবেন সেটা দেখিয়ে দিই। এখানে জাংশন রয়েছে, শিলিগুড়ি জাংশন, এইখানে রয়েছে হোটেল হেরিটেজ, এইখানে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে। আর ঠিক এর অপোজিটেই রয়েছে এইদিকে এই নর্থ ইস্ট, দেখতে পাচ্ছেন, এই দেখুন এই একদম উপরে এই যে দেখতে পাচ্ছেন কালো সোনার এখানে গ্লোসন বোর্ড রয়েছে। এইখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন। এবার ধরুন যারা একটু দূর থেকে আসছেন, মানে পাহাড় থেকে নেমেছেন, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছেন, যেমন আজকে আমাদের হয়েছে, আমাদের 8টা 20-তে বাস, কিন্তু আমরা 6টার মধ্যে পৌঁছে গেছি। তাহলে এই এতটা সময় কিছু তো একটা করতে হবে, আর কোথাও যাওয়ারও এখন সমস্যা, এই সন্ধ্যেবেলা এত জ্যামজট। এইখানেই বসার জায়গা রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইখানেই একদম সবাই ওয়েট করছেন। এইখান থেকে তো যেমন আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন, যেমন বলেছি সেখানে পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু আপনারা বসে রেস্ট করতে পারেন, কারণ যদি হাতে অনেকটা সময় থাকে তাহলে এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এদিকে এসি রয়েছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। এদিকে জলের ব্যবস্থা রয়েছে, যেমন দেখিয়ে দিলাম। আপনারা এখানে আসুন, এসে এখানে ওয়েট করুন, তারপরে যখন টাইম হবে বাসের, তখন বোর্ডিংয়ের টাইমে চলে যান, বাসে উঠুন, সোজা একদম কলকাতা দিকে রওনা দিন। তা এই হচ্ছে মোদ্দা কথা। তা চলুন, এর পরে যখন বাসের টাইম হবে, বাস ছাড়ার টাইম হবে, তার আগে বোর্ডিংয়ের টাইমে আমরা ওখানে চলে যাব। আমাকে তো জানেন আপনারা, আমি খুব ফুডি মানুষ, আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। এখন বাজে সবে 6:30, 8টা 20-তে আমাদের বাস ছাড়বে, তার মাঝে টুকটাক কিছু খেতে হবে। এই শিলিগুড়িতে বা এনজিপিতে না, এই ছোটোখাটো যে রেস্টুরেন্টগুলো রয়েছে, আমার খাবার ভালো লাগে না। ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবার খুব ভালো, কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্টের খাবারের টেস্ট অতটা ভালো না। যে কারণে আমার এক অতি পরিচিত এক বন্ধুস্থানীয় একজন ব্যক্তির ভাই ক্লাউড কিচেন করেছে, যার নাম হচ্ছে গয়নাবুড়ি, শিলিগুড়িতে। আর এই গয়নাবুড়িকে খুব ভালো করে রান করছে। অথেন্টিক বাঙালি খাবার তো পেয়ে যাবেন, তার সাথে আরও অন্যান্য স্ন্যাক্স জাতীয় খাবার দাবার, তারপরে টুকটাক চাইনিজ সব কিছুই পেয়ে যাবেন। মানে আপনারা যদি ধরুন এই ট্রেন জার্নি করছেন এখান থেকে, বা বাস জার্নি করছেন, রাতে তো কিছু খেতে হবে। তা খেতে গেলে যদি এই রেস্টুরেন্টের রিচ খাবার খেতে না ভালো লাগে, আপনারা চাইলে একে অর্ডার করে দিতে পারেন। আচ্ছা, ওর কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে দিয়ে দেবো, আর ছেলে এলে মানে সৌরভ এলে ওর সাথে পরিচয় করে দেবো। মোটামুটি যদি 3-4 ঘন্টা আগে অর্ডার করেন, তাহলে ওর লোক একদম আপনাকে এনজেপি স্টেশন হোক, শিলিগুড়ি স্টেশন হোক, একদম সেখানে পর্যন্ত পৌঁছে দেবে।
কিংবা যে বাসে জার্নি করবেন একদম সেই বাসের যে কাউন্টার রয়েছে যেখানে আপনি ওয়েট করবেন সেই কাউন্টারেও কিন্তু আপনার খাবারটা দিয়ে যাবে। তো আমি যে ওই যে গয়নাবড়ির কথা বলছিলাম, ওই ভাই এসেছে সৌরভ এখানে, তা ও আমার খাবার নিয়ে এসেছে, যা যা অর্ডার করেছিলাম খাবারগুলো দিতে এসেছে। আচ্ছা, ওর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেতে দেওয়া থাকছে। আপনাদের যদি মনে হয় যে আপনারা খাবার অর্ডার দিয়ে একেবারে ট্রেনে বা বাসে যাতেই জার্নি করুন আপনারা খাবারটা নেবেন, ডিনারটা বা স্ন্যাক্স যদি নিতে চান ওকে অর্ডার করে দিলে ঘন্টা 3 আগে অর্ডার করলে কিন্তু যদি এনজেপি হোক, শিলিগুড়ি হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেখানে হোক একদম পৌঁছে দেবো, তাই তো? কোনো অসুবিধা নেই তো? এই ভাই খাবার নিয়ে চলে এসছে, এবারে খাবারটা খেয়ে দেখতে হবে যে কেমন খাবারের টেস্ট, নিশ্চয়ই জানাবো কেমন খেলাম। বাস ছাড়তে দেরি রয়েছে, এই সাইডটা দেখাচ্ছি, এই দারুণ এসএলএক্সের এই মিনিয়েচারের মতো যেগুলো রয়েছে না, দুর্দান্ত দেখতে লাগে। আর এই সাইড মার্কিং ল্যাম্পগুলো আমার তো দারুণ লাগে। ঘড়ির কাটায় 8:25 আর আমাদের কারোশোনা ড্রিম লাইনের একদম ব্র্যান্ড নিউ 9600 SLX উইথ বায়োটাইলেট ছেড়ে দিল তার গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখানে আমার ওয়াইফ আর ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল, বলছিলাম ভলভোতে চড়বে, এই যে শুয়ে এখানে হেডফোন লাগিয়ে কি দেখছিস? টম অ্যান্ড জেরি দেখছে, এই যে টম অ্যান্ড জেরি দেখছে, খুব মজা ওর। অনেক দিন চাইছিলাম একটা বাচ্চা টিভি হোক, দেখবো, হ্যাঁ তাই জন্য আজকে ফাইনালি পেয়ে গেছিস তো? আমরা দারুণভাবে সিল্ক রুট ঘুরে এলাম, তার সাথে গ্যাংটকও ঘুরলাম, সেই সব ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলেতে। আর সেইটা ছিল ট্যুর কিংডমের সাথে ট্যুর কিংডম দারুণভাবে আমাদেরকে ঘুরিয়েছে এবং আগেও ট্যুর কিংডমের সাথে যেখানে যেখানে গেছি দারুণভাবে ঘুরিয়েছে। যাই হোক, সেসব ভিডিও আসবে, অতি অবশ্যই থাকবেন ট্রাভেলওয়ানি 0.3 এর সাথে, তাহলেই দেখতে পাবেন, একদম সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আমরা এখানে বসে পড়েছি আর ছেলে এখানে শুয়ে পড়েছে, আর এই হচ্ছে আমাদের খাবার দাবার এসছে, যদিও অনেকক্ষণ আগে দিয়ে গেছে, নেপিয়ে গেছে, আমরা খাইনি, সেটা আমাদের ফল্ট। সুন্দর বক্সে করে খাবার দিয়ে গেছে, সুন্দর এখানে ওদের লোগো, দারুণ। ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছি না এখানে, তার সাথে সুন্দর করে এখানে এই পুরো চাট মশলা দিয়ে দিয়েছে, এখানে লেখা রয়েছে, এখানে এরকম সস দিয়ে দিয়েছে, খুব সুন্দর। এখানে রসগোল্লা রয়েছে, আর এইগুলো তো রাতে খাবো। বেশি কিছু অর্ডার করিনি, শুধু রুটি আর চিলি চিকেন রয়েছে। ব্যাপার স্যাপার কিন্তু বেশ ভালো, সুন্দর পরিপাটি করে দিয়েছে। কয়েকটা জিনিস আগে দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিই। এখানে এই রিডিং ল্যাম্প রয়েছে, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এখানে সুইচ রয়েছে। আচ্ছা, প্রত্যেক বার্থের পাশে এখানে ইউএসবি পোর্ট রয়েছে, সি টাইপ, এ টাইপ ইউএসবি পোর্ট রয়েছে যেমন দেখতে পাচ্ছেন। এখানে রিমোট রয়েছে, রিমোট থেকে টিভি কন্ট্রোল করতে পারবেন। এখানে এই একটা করে মিনারেল ওয়াটার কমপ্লিমেন্টারি প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য রয়েছে। নামরিং দারুণ একটা জায়গা, সেই নামরিংয়ের ভিডিওই এখন দেখছি, আমার দেখার সুযোগ হয়নি, ভিডিও রিলিজ করার পরে আর দেখতে পাইনি। এবারে ওই এখন সময় পেয়েছি, একটু বাসে বসে ওই ভিডিওটাই দেখছি। খুব ভালো জায়গা, আপনারা ভিডিওটা দেখতে পারেন আর অতি অবশ্যই যান, এখানে খুব সুন্দর জায়গা। আচ্ছা, ভাই এখানে এই স্ন্যাক্স দিতে চলে এসছে। তোমার নামটা কি হোক? এখানে এই কমপ্লিমেন্টারি স্ন্যাক্সটা দিয়ে দিল, এবার স্ন্যাক্স বক্সিং ভেতরে কি আছে সেটা একটু দেখিয়ে দিই। এই জাস্ট বিস্কেট প্যাকেটে এইরকম রয়েছে, একটা ভুজিয়া, এই যে ভুজিয়ার প্যাকেট রয়েছে, একটা এই কেক, একটা এই বিস্কিট রয়েছে, এই যে বিস্কিট, স্যামি বিস্কিট, আর রয়েছে একটা এই কেক, এই যে এটাই এখন এই কমপ্লিমেন্টারি, এই তিনটে জিনিস রয়েছে বক্সের মধ্যে। ঘড়ি কাঁটায় রাত 11টা, আর আমরা এসে পৌঁছে গেছি ডালখোলাতে। এখানে কিন্তু ডিনার হল্ট রয়েছে, ওই 20 থেকে 25 মিনিট, এই আধ ঘন্টায় ধরে নিন। গাড়ির এক্সটেরিয়ার দেখানো হয়নি, একটু দেখানোর চেষ্টা করছি। বাসের এক্সটেরিয়ার এই যে সুন্দর কালার কম্বিনেশন, ব্লু আর ব্ল্যাকেতে। পাইলট সিটে রাজুদা রয়েছেন।
এই হচ্ছে ঘর ধাবা। তো এইখানে খাবারের ব্যবস্থা রয়েছে। এই বুফের মতো বিভিন্ন রকম খাবার লাগানো থাকে, কিন্তু এটা বুফে সিস্টেম নয়। ওইখানে মেনু কার্ড রয়েছে, এখানে বোর্ডে মেনু রয়েছে। আপনার যেমন থালি ইচ্ছা বা আলাদা আলাদা করে যেমন যেমন নেওয়ার ইচ্ছা নেবেন, খাবেন। ওদের বললেই ওরা আপনাদেরকে দিয়ে দেবে, খেয়ে নিতে পারবেন। এখানে বসে খেতে পারবেন, এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এইখানেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এইদিকেও এটা এসি সেকশন রয়েছে, এখানেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যেমনটা আগেই বলেছি, সেদিনকে আমাদের ডিনারটা আমরা এই গয়নাপুরি থেকে পার্সেল করে নিয়েছিলাম। চিলি চিকেনটা একদম অসাধারণ খেতে করেছিল, রুটির আলাদা করে কিছু বলার নেই, মিষ্টিও কিন্তু দারুণ ছিল। আর সেগুলো খাওয়ার জন্য কাগজের ডিশ, পেপার ন্যাপকিন আর এদিকে উডেন ফোর্কও দিয়ে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা দাঁড়ালো এখানে, আমরা আমাদের ডিনার সারলাম। ডিনার সেরে এবার চলেছি বাড়ির দিকে। এখন এই ড্রিম ক্রুজারের নতুন যে একদম ভারত বেঞ্জের বাসটা, সেটা এসে দাঁড়ালো। আর আমাদের বাস এবারে ছাড়বে, এইখানে দাঁড়িয়ে রয়েছে কালো সোনা ড্রিম লাইন। কালো সোনা ড্রিম লাইনে চাকা তো গড়ালো কলকাতার দিকে। আর আমি এমন ঘুমিয়ে পড়েছি, ডালখোলার আগে উঠতে পারিনি। ডালখোলা পর্যন্ত রাজুদা ছিল, রাজুদার সাথে পরে পরিচয় করাবো। এখন এই সিটেতে, এই হট সিটে এখন গৌতম দা রয়েছে। গৌতম দাকে তো অনেকেই চেনেন, গৌতম দাকে আগে দেখেওছেন। আমার ইজি রাইডের যে জার্নি করেছিলাম সেখানে গৌতম দা ছিল। গৌতম দা একটু নামটা পুরো বলে দাও। গৌতম মন্ডল। আর কত বছরের অভিজ্ঞতা? ভলভোতে? হ্যাঁ, ভলভো মানে তোমার গাড়ি চালানো, ভলভো বলে বলছে না, গাড়ি চালানোতে 25-26 বছর। শুনতে পাচ্ছেন তো? মানে এইটা কিন্তু তারা অনেকেই প্রশ্ন করেন, কারণ এই সিটটার বসলে না অভিজ্ঞতাটা অনেকটা বেশি প্রয়োজন হয়। কারণ বর্তমানে অনেক রকমের ঘটনা ঘটছে তো দেখতে পাচ্ছেন, যে কারণে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তারা বসলে মানুষও অনেকটা শান্তিতে থাকেন। কারণ আমাদেরকে সুস্থভাবে পৌঁছানোর দায়িত্ব থাকে কিন্তু ওনাদের উপরে। এবারে যে কারণে একটু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির হাতে এই স্টিয়ারিংটা থাকলে আমরা একটু শান্তি পাই, এই আর কি। আর সময় অন্যদিকে না ধ্যান দিলেই একদম একদম সেইটাই, ধ্যান না দিলেই হলো। আচ্ছা, এইদিকে এই ভাই রয়েছে, নামটা বলে দাও। জি, কৃষ্ণ দত্তের ভাষ শুরু। কৃষ্ণদত্ত নাম চলতো। ঘড়ির কাঁটা বলছে এখন 2:28, মানে প্রায় 2:30। 40 মিনিট হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সেই 2:10 থেকে। এখানে মানে ফারাক্কা ব্রিজেতে ঠায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির চাকা একটুও গড়াচ্ছে না। এখন একটা মানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
রুটি এখানেই শেষ হয়ে গেল। সেই একেবারে ডালখোলা থেকে টানলো একদম কৃষ্ণনগর পর্যন্ত। ঘড়ির কাঁটা 6টা। আমরা এসে পৌঁছে গেলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। পাশাপাশি 3টে গাড়ি এসে দাঁড়িয়েছে, দারুণ লাগছে কালার কম্বিনেশনটা। এইদিকে ইয়েলো কালারের ড্রিম ক্রুজার, এখানে কালো সোনা, আর এইদিকে এসএনআর পরিবহন, আবার ঢুকে গেল এদিকে ইজি রাইড। একদম 3টে দারুণ লাগছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। যারা এই বাসেতে জার্নি করেন কলকাতা থেকে শিলিগুড়ি রুটে তারা তো জানেন, কিন্তু যারা প্রথম জার্নি করছেন তাদেরকে জানাই যে যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন তখন এইখানেই কিন্তু ডিনার হল্ট হয়। এখানেই এই 20 মিনিট আধ ঘন্টার মতো বাস দাঁড়ায় আপনাদেরকে ডিনার করানোর জন্য। কৃষ্ণনগর ছেড়ে দিল। আর এদিকে পাইলট সিটে তো গৌতম দা ছিল, গৌতম দা চলে গেল রেস্টে। আর আপনারা অনেকেই চেনেন এই দাদাকে, রাজু দাকে, বহু বছরের অভিজ্ঞতা। এই যে দাদা এখন পুরো নিয়ে যাবে আমাদের কলকাতা পর্যন্ত। দাদা শিলিগুড়ি থেকে ধরেছিলেন, শিলিগুড়ি থেকে একেবারে ডালখোলা পর্যন্ত, আবার এদিকে কৃষ্ণনগর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। দাদা, রাজদা, নামটা আপনার পুরোটা বলে দিন একবার। কুলবিন্দর সিং গিল। কত বছরের অভিজ্ঞতা? রাজু গিল বলতে সব চিনবে। হ্যাঁ, কুলবিন্দর সিং বলবে, সবাই জানে। হ্যাঁ, সবাই স্টাফকে জিজ্ঞেস করলে কেউ চিনবে না। রাজু গিল বলেছে। হ্যাঁ, আর কত বছরের অভিজ্ঞতা দাদা বলে? অলমোস্ট চালাচ্ছি 2006 দিয়ে। হ্যাঁ, আর 2006 থেকে গাড়ি চালাচ্ছি 1984 পর্যন্ত। ভাবুন, 1984 থেকে গাড়ি চালাচ্ছে, 2006 থেকে ভলভো চালাচ্ছে। মানে একদম কত বছরের অভিজ্ঞতা। আর এইদিকে আছে সঞ্জয় দা। সঞ্জয় দাই সমস্ত এদিকে ম্যানেজ করেন, অ্যাটেন্ডার সঞ্জয় দা। এই আপনারা যখন জার্নি করবেন, সেটা কলকাতা থেকে শিলিগুড়ি হোক বা শিলিগুড়ি থেকে কলকাতাই হোক, এনারা তো থাকছেন। এই মুহূর্তে রাস্তার এই কন্ডিশন, বাজে প্রায় 6:30। আচ্ছা, এবারে গাড়ির ফেয়ারের ব্যাপারে বলে দিই। এই ধরুন এই কালো সোনা ড্রিম লাইনে 25 তারিখ আমি জার্নি করেছি। 25 তারিখে মোটামুটি ফেয়ার ছিল 1150, 1200, সেটা বার্থ অনুযায়ী। সিঙ্গেল বার্থ লোয়ার হলে 1200, আপার হলে 1150 এরকম। কিন্তু আপনারা মোটামুটি যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের বলে দিই, প্রথমবার হয়তো জার্নি করবেন তাদের জন্য বলি, এই বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার। শুধু কালো সোনা বলে না, যত বাস রয়েছে, প্রাইভেট বাস রয়েছে, সরকারি বাস ছাড়া, প্রত্যেকের কিন্তু ডাইনামিক ফেয়ার কিন্তু ওঠানামা করে। আজকে এই যে 1150 বা 1200 আছে বলে এটা কিন্তু 365 দিন থাকবে তা নয়, এটা বেড়ে অনেকটাই বেড়ে যায়। প্রয়োজনের সিজন টাইমে এটা কিন্তু 2000, 3000, 4000ও চলে যায়। যখন যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী এই বাসের ফেয়ার হয়। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই আজকে আমি 1150 বলছি বলে এটাই ধরে থাকবেন না যে আপনি বলেছিলেন 1150, 1200, তাহলে এত বেড়ে গেল কি করে। এটা অনেকেই এরকম কমেন্ট করেন, কিন্তু প্লিজ এই কমেন্টগুলো করবেন না। সিজন অনুযায়ী বেড়ে যায়, কারণ এখন ডিমান্ড একটু কম আছে বলে বাসের ফেয়ারটাও কম রয়েছে। বোঝা গেল? সামনে গরমে ছুটি আসছে, তখন ট্রেনে তো টিকিট মেলা একেবারে দায় হয়ে যাবে। অলরেডি মার্চ মাসের কোনো টিকিট নেই, এপ্রিল মাসেরও টিকিট খুলেছে, কোনো ট্রেনের টিকিট নেই। সুতরাং বাসে জার্নি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু ভাড়া তখন বেশি হবে।
আছে সিঙ্গার একটা বোঝা যাচ্ছে তো কুয়াশা কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখো পয়সায় গল্প করতে করতে একদম ধরে যাও সাইড দিয়ে গল্প করতে করতে চলেছে। বাস তো চলছে, এখানে ছেলে একবার নামেছি, বুঝলাম, মামাকে বললাম না না একটু চালিয়ে দাও না, একটু চালিয়ে দাও না। মজা হচ্ছে। বারবার বলে বাবা তুমি এত বাসে চড়ো, এত ভলভোতে চড়ো, আমায় একবার চড়াও। তাই প্রথম ওকে এই ভলভোতে চড়ালাম, মানে ভলভো স্লিপারেতে চড়ালাম। এর আগে একবার রায়পুরের ওই সিটারেতে চড়েছিল, সেটা তো ওই দীঘাতে গেছিলো, সেটাতে তো এই ধরনের এনজয় ছিল না। আর এখানে একদম ও এলসিডিতে একদম দেখছি টম অ্যান্ড জেরি টেরি, এত খুব মজা পাচ্ছে। আর একটা জিনিস দেখানো, যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে এলসিডি রয়েছে। আগেই ভলভোতে বক্স থাকতো, তারপরে বক্সের জায়গা উঠে গিয়ে এখানে এলসিডি হয়ে গেল। কিন্তু এই 9600 SLX-এ এই এলসিডিও পাবেন, সাথে এখানে বক্স তো রয়েছে। এখানে আপনারা টুকটাক জিনিস রাখতে পারবেন, এখানে বাটল হোল্ডার রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে। আমার ছেলে আর ওয়াইফ একদম এনজয় করছে। ছেলে এখানে টম অ্যান্ড জেরি দেখছে, আর ওয়াইফের একটা নিজস্ব চ্যানেল রয়েছে, সেইটার ভিডিও দেখছে, ওই শর্টস দেখছে আর কি। আমরা এখন বারাসাত চলে এসেছি। আপনারা তো জানেনই যে আমি সবসময় এই এয়ারপোর্ট 3 নেমে যাই, যেহেতু এখান থেকে আমার বাড়ি একদম কাছে, যে কারণে এইখানে নেমে যাই। নাবার সময় হয়ে এসছে। যেটা বলার, কালো সোনার সাথে জার্নি দারুণ হলো। আমার ছেলের খুব ইচ্ছা ছিল এই ভলভো 9600 SLX-এ চড়বে, ওকেও চড়ালাম, আমারও খুব ভালো লাগলো। আর কালো সোনার সাথে জার্নি মানে যথেষ্ট ভালো। সেটা আপনি ওইদিকে দীঘাতেই যান, বা কলকাতা থেকে শিলিগুড়ি যান, বা শিলিগুড়ি থেকে কলকাতাতেই যান, আরও নতুন নতুন আরও রুট আসছে, আপনারা জার্নি করতে পারেন। এর মাঝে একটা কথা যেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমি তো শিলিগুড়ি কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কলকাতার কাউন্টার তো দেখানো হয়নি। কলকাতায় স্ট্যান্ডেতে যে 9 নাম্বার কাউন্টার রয়েছে, এই মাঠেতে 9 নাম্বার কাউন্টার থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারবেন। সুন্দরভাবে আমাদের জার্নি হলো। আপনারা যদি মনে করেন যে এই কালো সোনা বাসে জার্নি করবেন, একদম নির্ভাবনায় নিশ্চিন্তে করতে পারেন। সব কিছু রয়েছে, কমফোর্ট রয়েছে, ভাড়াও অন্যান্য বাসের থেকে একটু কম রয়েছে, সাথে কমপ্লিমেন্টারি জলের বোতল পাচ্ছেন, স্ন্যাক্স পাচ্ছেন, সব কিছুই পাচ্ছেন, আর জার্নিটাও ভালো হবে। ব্যাস, আর কিছু বলার নেই। এবার আপনাদের ইচ্ছা, আপনারা কোন বাসে জার্নি করবেন। আপনাদের কাছে বিভিন্ন অপশান খোলা রয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো চুজ করে নিতে পারেন। ব্যাস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে মতো টাটা। দাদা দাদা টাটা। হ্যাঁ